নয়া মেরুকরণ বনাম পুরনো রাজনীতি, কোনো কারণে কি আপনাদের কাছে মনে হয় যে ধরেন বিএনপির ক্ষেত্রে বিএনপি দীর্ঘদিন তো জামাতের সঙ্গে তারা একসঙ্গে ছিল, এনসিপি নতুন জন্ম নিয়েছে, তো বিএনপি একটা প্র্যাকটিস লাগে দীর্ঘদিন সমালোচনা করবার জন্য, প্র্যাকটিস লাগে না? তো বিএনপি আসলে জামাতকে কিভাবে সমালোচনা করতে হবে বা এনসিপিকে কিভাবে সমালোচনা করতে হবে সেটাতে হয়তো ঘাটতি দেখা যাচ্ছে। ওটা করতে গিয়ে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আপনারাও কি এরকম করছেন না? শুধুমাত্র বিএনপি কি অন্যায় করছে এগুলো নিয়ে কথা বলছেন পুরনো সিস্টেমে, বাট আপনারা কি করছেন এটা এখন পর্যন্ত মানুষের কাছে খুব বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারেননি। না, আমি এটার সাথে একমত পোষণ করি না। আমার মনে হয় যে আমরা যেভাবে রাজনীতিটা করছি, জনগণের জন্য রাজনীতিটা করছি, সেটা দৃশ্যমান। হয়তো বা আপনারা টিভিতে বা ওই জায়গাগুলো হয়তো এতটা দৃশ্যমান হয় না, কিন্তু রুট লেভেলগুলোতে কিন্তু এখন এনসিপির যে জায়গাটা সেটা অনেক বেশি স্ট্যাবলিশ হয়েছে এবং মানুষ এই নতুন দলটাকে আসলে গ্রহণ করছে। আর হ্যাঁ, এটাও সত্য যে আমাদের যে রাজনৈতিক প্র্যাকটিস টকশোগুলোতে বা এখানে দেখা যাচ্ছে একে অপরকে দোষারোপের জায়গাটা অনেক বেশি থাকে, সেটা আমি আসলে নিজেও মানে পছন্দ করি না। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যখন আমার আলোচক আমাকে কোনোভাবে একরকম ট্যাগিং করবে বা একরকম ন্যারেটিভ দিবে আমার বিরুদ্ধে, যেটা আসলে সত্য না, সেটা তো আমাকে ডিবাঙ্ক করতে হবে, আমার সেটা যে মিথ্যা সেটাও বলতে হবে। এবং মানে ওনাদের সেই দলের যদি কোনো মানে ঘটনা থাকে সেটাও কিছুটা জনগণের সামনে আনাটাও আমার দায়িত্ব। এতে করে একটা জায়গা হয় যে যদি আমারটা সত্য হয় সেক্ষেত্রে আমি সতর্ক হয়ে যাই, আমি আমার ওই জায়গাগুলো চেষ্টা করি যে আমার ওই জায়গাটা ভুলটা সংশোধন করতে। আমার মনে হয় যে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও সেই জায়গাটা থাকা উচিত বলে আমি মনে করি, যে তাদের যদি ভুলগুলো থাকে আমরা যদি সত্যভাবে সেটা উপস্থাপন করি। আমার মনে হয় এই হেলদি প্র্যাকটিসটা আবার এই দিকেও দেখা যায়। শুধুমাত্র আওয়ামী লীগের মতো শুধু দোষারোপের রাজনীতি না, বরঞ্চ আমি তো বলতেই পারি যে বিএনপির এই কাজটা ঠিক হচ্ছে না, সেটা যদি তাদের হাইকমান্ড থেকে শুরু করে তারা সেটা দেখে এটা ঠিক করে, সেটা তো খারাপ কিছু না। বা ওনারা যদি আমার সমালোচনা করে যে এনসিপি হয়তো এই জায়গায় কাজটা ভালো করেনি, তো আমরা তো সেই জায়গা থেকে পজিটিভলি সেই চেঞ্জটা করতে পারি। ক্যাম্পেইনটা কি বাংলাদেশে হয়েছে যে এক সাপের দুই বিষ, নৌকা এবং ধানের শীষ, এটা কার পক্ষ থেকে এসেছিল? এটা আমরা তো জানি না, এটা তো পাবলিক থেকে হয়তো এসছে, এটা তো এনসিপির কোনো বয়ান না। এক সাপের দুই বিষ এরকম রাজনৈতিক জায়গা থেকে আমরা বিএনপিকে সবসময় সেই সম্মানটা করি। তাদের যে দীর্ঘযাত্রা, জিয়াউর রহমান সাহেবের কথা বলেছেন, খালেদা জিয়া ম্যাডামের কথা বলেছেন, ওনাদেরকে আমরা খুবই সম্মান করি। এবং খালেদা জিয়া উনি হচ্ছে যে মানে বর্তমানে আমি যেটা বলি যে দলের ঊর্ধ্বে চলে গেছেন, এবং তার যে আপোষহীন যে ক্যারেক্টার সেটা আমাদেরকে অনেককে মানে তরুণদেরকে অনেক উদ্বুদ্ধ করেছে আসলে রাজনীতিতে আসার ক্ষেত্রে, এবং আমাদের যে যাত্রা সেক্ষেত্রে আমাদেরকে অনেক সাপোর্ট করে। একটা কথা বলি যে একেবারে যদি আরেকটা বিষয় যেটা হলো জুলাই সনদ নিয়ে আপনারা যে অবস্থানে এখন আছেন, একেবারে আপনাদের নতুন সংবিধানের জায়গাতেই আপনারা বসে আছেন, এটা কি জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবার মতো একটা বিষয় নয়? না, আমি দেখেন দুইটাকে মানে প্যারালালি আনতে চাই না, এটা দুইটা আলাদা করে রাখাটাই বেটার। কারণ আমরা তো কেউ নির্বাচনের বিরুদ্ধে না, আমরা চাই যে সব যতগুলো ফরম্যাটে নির্বাচন হয় সেটা সুষ্ঠু হয়। জামাত এবং আপনাদের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে সেটা এমন যে এই শর্ত ফুলফিল করতে গেলে অনেক কিছুই সম্ভব নয় বাংলাদেশে খুব দ্রুত। মানে এই অভিযোগটা কিন্তু একেবারেই অনেক জায়গা থেকে এসছে যে আপনারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবার জন্যই এত শর্ত আরোপ করছেন। না, আমরা শর্ত আরোপ করছি না। এটা তো দেখেন যে 5 আগস্টের যে গণঅভ্যুত্থানটা হলো, এটা তো জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল। মানে জনগণ তো শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তো আসলে এই আন্দোলনটি করেনি। সিস্টেমেটিক পরিবর্তনটা যদি আমরা না করতে পারি একটি মানে এই সরকারের অধীনে, তখন দেখা যাবে যে আমরা আবার পুরনো সেই ফ্যাসিবাদ আমলের মতো জায়গায় চলে যাওয়াটা খুব সহজ হবে। এবং রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের সেই জায়গাটা লাইন বিচ্যুতি হওয়ার সুযোগটা থাকে। কারণ যখন একজন অনেক ক্ষমতাধর হয়ে যায়, তারা আসলে চায় না যে তাদের ক্ষমতাটা হুট করে আবার চলে যাক, বা সেই জায়গাটায় তারা এনজয় করে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই চেঞ্জটা হওয়া দরকার। এবং আমি যতটুকু আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার থেকেও এই কথাটি এসছে যে ঐক্যমত্য কমিশনের সাথে আলাপে যে তারাও আসলে চাচ্ছে যে মেজর যেই মৌলিক সংস্কারগুলো তারা আসলে এই সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে পারবে। তো আমার মনে হয় যে যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে সেটা ফেব্রুয়ারি না, আমার মনে হয় ডিসেম্বরে ইলেকশন হলে আমাদের সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমরা যে আলাদা করে সময় চাচ্ছি এরকম আমি অনেক রকম কথা শুনি যে এরা হচ্ছে যে কিংস পার্টি বা এরা হচ্ছে ক্ষমতার স্বাদ ভোগ করছে বা দলটাকে গুছাচ্ছে, এই ন্যারেটিভটা সম্পূর্ণ ভুল। আমরা শুধুমাত্র একটা সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমাদের চাওয়াটা, কারণ এটা পরিবর্তন না হলে আবার আমরা ওই যে বিহাইন্ড দ্য সিনে আবার পিছনে চলে যাব না। একেবারে আমি যদি বলি আপনার এনসিপি এবং জামাত এই তিন আর বিএনপি তিনজনের তো কথা হয়, একেবারেই আপনি যদি বলেন যে জুলাই সনদ নিয়ে এখন যে জায়গাটা আটকে আছে, আপনার দুই দলের চাওয়া কিন্তু একই রকম জায়গাতে যে আপনারা
আগেই যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন চান। না, জামাত হচ্ছে যে দুই কক্ষেই পিয়ার চাচ্ছে, আমরা সেটা মনে করি না যৌক্তিক। প্রথম বাস্তবায়নের বিষয়টা বলতেছে আর কি, যেগুলো ঐক্যমত্য বিষয়, মানে ওটা সেপারেট, দাবি তো সেপারেট। যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো আপনারা আগেই বাস্তবায়ন চান। এখন প্রশ্ন হলো এই অবিশ্বাসটা কোন জায়গাটা একটু পরে বাস্তবায়ন করলে? অবিশ্বাসটা তো আসলে ধরেন এই যে মানে আমি অনেকবারই এক্সাম্পল দিয়েছি যে আসলে 90-এর পরে যেরকম একটা না, রূপরেখা বলেন বা সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলগুলো সেই জায়গাটা রাখে নাই, কখনোই এরপরে রাখে মানে না, ওটা আগের পরে দীর্ঘ 17 এখনো বছরে- রাখবে না, কারণ 1 বছর ধরে আপনি কি কোনো পরিবর্তন দেখছেন? ধরেন যেই দলটা সব থেকে নিজেদের সম্ভাবনাময়ী মনে করছে যে তারা ক্ষমতায় আসবে, আমি শিওর না যে সেটা হবে কিনা, কারণ জনগণের জায়গাটা যে কাউকে নির্বাচিত করতে পারে। তো তাদের এই 1 বছরের যে কর্মকাণ্ড, সেখান থেকে তো আমরা আশাবাদী হতে পারি না। একটা দলের অন্তর্কন্দলে দেশের উপরে মানুষ মারা গেছে, একটা দলের নিজেদের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসির জায়গা হয় না, অনেক গ্রুপিং, অনেক কিছু। তারপরে আপনি ধরেন টেন্ডারবাজি বলেন, ব্যুরোক্রেটিক জায়গাগুলোতে তাদের লোক বসানো থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করা থেকে শুরু করে, আমি মানে এমন কোনো কাজ দেখছি না যেটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটা পজিটিভ কোনো চেঞ্জ আনছে। বরঞ্চ আমি প্রিভিয়াস যে 17 বছর ধরে যে কালচারটা দেখেছি সেটারই একটা পুনরাবৃত্তি দেখছি আমি। তো সেখান থেকে আমি আশাবাদী হতে পারি না যে আসলে এই বড় রাজনৈতিক দল আসলে তারা আসলে এই সংস্কারগুলো আসলে সিরিয়াসলি কনসার্নলি তারা এটা করতে চায়। আর তাদের অনেক বড় বড় লিডারের জায়গা থেকে শুনেছি, আমি নামও বলি, মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে অনেকে বলেছে যে এই সরকার অধীনে কোনো মৌলিক মানে সংস্কার হলে সেটা বিএনপি আবার আসলে চেঞ্জ করে ফেলবে, বা বিএনপি সংস্কারগুলো করবে কিনা, জনগণ যদি ম্যান্ডেট দেয়। মানে তারা বারবার এই জনগণের ম্যান্ডেটের কথা বলে বোঝাচ্ছে যে আসলে জনগণ সংস্কার চায় না, বা তারা যদি ক্ষমতা চলে আসে তাদের মন মতো করে তাদের মতো করে সে সাজাবে। তো এইখানে তো আসলে আমরা বারবার যেই জায়গা থেকে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়নের প্রক্রিয়াটা আমরা এই সরকারের আমলেই আসলে দেখতে চাই। কারণ এনসিপি, আমি চাই না যে এনসিপিও যদি ধরেন আমি ধরে নিচ্ছি এনসিপি ক্ষমতায় আসবে, আমার অধীনে করতে হবে না। এটা যে নিরপেক্ষ যে সরকারটা আছে তারা, কারণ আপনারা ক্ষমতা আসবেন না এটা নিশ্চিতের কারণে। না 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 আমরা নিশ্চিত, আমি সেটা বলছি না। এই যে এরকম তো অনেক ইকুয়েশন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ছাত্র সংসদগুলো ইলেকশনগুলো দেখেন, এনসিপি কেন আসতে পারবে না? অবশ্যই আসতে পারে। আপনি যদি আশেপাশে দেশগুলো দেখেন, এই যে নেপালে জেনজি রেভলিউশন হলো, তাদের কিন্তু এখন তার আপার হ্যান্ডে আছে, যে জেনজির যে গ্রুপটা আছে তাদের এখন ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। আপনি শ্রীলঙ্কায় যদি যান, সেখানে ইলেকশনে তো যে তরুণ যারা নেতৃত্বে যারা ছিল তারাই তো ক্ষমতা এসছে।